কোর্টে বারবার বলা হচ্ছে এদের এদের পরীক্ষায় বসতে না দিলে এদের মৌলিক অধিকারকে খর্ব করা হবে। কল্যাণবাবু ডিরেক্ট বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই কথাটারই প্রতিধ্বনি এসএসসি পর্ষদ এবং আজকে আপনার সরকার বারবার করছে। শিক্ষা দপ্তরের সবাই, এসএসসির বড় বড় আধিকারিক প্রত্যেকে, তৎকালীন চেয়ারম্যান এসএসসির তিনিও, তারা যেভাবে বিক্রিটা করলো, এটা হাইকোর্টের ভাষায় যেটা সংগঠিত ক্রাইম করলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো তাদের কোনো শাস্তি হবে কি? প্রার্থী পরীক্ষায় বুঝতে পারবে এরা 50% করে দিল। কেন করলো? এরা জানতো না যে 16 নিয়মে 45 ছিল? জানার তো কথা। কেন করলো? কারণ এইসব করলে পরে পরীক্ষাটা চ্যালেঞ্জ হবে, পরীক্ষাটা বাতিল হবে। মমতা ব্যানার্জি ধাই ধাই নৃত্য করতে করতে কার্নিভালের মধ্যে নেচে নেচে মিডিয়ার সামনে সোলো পাউডার মেখে মিথ্যা কথা বলতে পারবে। আমি চাকরি দিতে চাই, বিরোধীরা দিতে চায় না। ওই যেখানে বৃষ্টি হয়ে এক পশলা বৃষ্টিতে সব ভেসে গেছে, তখন দায়ী হলো কে? নেপাল, ভুটান আর ডিবিসি দক্ষিণবঙ্গ থেকে জল সুসুর করে নিচ থেকে উপরে তুললো, ওখানে বন্যা হলো। এই যে ভূগোলের জ্ঞান মুখ্যমন্ত্রীর, আপনি বিশ্বাস করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো না জেনে বলেন? দাদা, একেবারেই এসএসসি যে 1806 জন দাগিদের লিস্ট দেওয়া হয়েছিল, সেই লিস্ট নিয়েও নাকি গরমিল রয়েছে। একেবারে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তুলছেন যে সেই তালিকাও নাকি অস্পষ্ট এবং নতুন করে আবারও তালিকা দিতে হবে, বিষয়ভিত্তিক সংরক্ষিত তালিকা। কি বলবেন? না দেখুন, যখন লিস্টটা বেরোয় তখন আমরা এই কথাগুলোই বলেছিলাম, নাম গোত্রহীন। আপনি কতগুলো তড়িহড়ি লিস্ট টাঙিয়ে দিলেন, নাম গোত্রহীন, সাবজেক্ট কি, কোন ক্যাটাগরিতে পড়ে, বাড়ির অ্যাড্রেস কি, বাবার নাম কি, কোন স্কুল, এটা তো একটা তালিকার সম্পূর্ণতা। এসএসসি বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের দেওয়া আদেশনামাকে উপেক্ষা করেছে, অমান্য করেছে। আপনি বুঝুন যে এগুলো আজকে একটা সিলি এক্সকিউজ দিয়েছে রাজ্যের তরফ থেকে, এসএসসির তরফ থেকে কল্যাণ ব্যানার্জি আইনজীবী, যে ব্যস্ততার জন্য, পরীক্ষা নেওয়ার প্রস্তুতির জন্য নাকি এইসব করতে পারেনি। এগুলো আলাদা করে কিচ্ছু করার নেই, ওটা আর্কাইভেই দেওয়া আছে। ধরুন কেউ অ্যাপ্লিকেন্ট, সে কি শুধু অ্যাপ্লিকেন্টের নাম দিয়েই সে অ্যাপ্লিকেশনটা করেছে? করে তো নি। সে যদি চাকরিটা 2 নম্বরই করেও পেয়ে থাকে, তার ন্যূনতম একটা ডেটা দিতে হয়েছে, বায়োডাটা। সেই বায়োডাটা তার কোন সাবজেক্ট, কোন স্কুলে সে 10টা বছর চাকরি করেছে সেইটা, এবং কোন সাবজেক্ট, এটা হচ্ছে তালিকার পূর্ণতা। কেন এসএসসি দেয়নি? বাস্তবে এসএসসি শেষ অবধি মরিয়া চেষ্টা করছে রাজ্য সরকারের কথা মতো এই চুরিটাকে জাস্টিফাই করতে। চুরিটায় যারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে বা কিনেছে তাদেরকে বাঁচাতে, কারণ তাদেরকে না বাঁচালে পরে তারা গিয়ে তৃণমূলের সেই সব নেতাদের বাড়িতে হামলা করবে, মারধর করবে যাদেরকে তারা পয়সাটা দিয়েছে। ফলে এন্টায়ার চক্রটা এসএসসি কিন্তু এখানে অন্যতম বেনিফিশিয়ারিস এই চাকরি চুরির। ফলে তারা বারবার করে প্রথমে তালিকা সেগ্রিগেট করলো না, তারপরে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টের একাধিক ধাক্কার পরে এই নিয়োগ তালিকায় সুপ্রিম কোর্ট যেটা বারবার বলছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পরিষদ 3 পক্ষ দায়ী। এটা তো মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে। এই এসএসসি কিন্তু তালিকাটা অসম্পূর্ণ রেখে নতুন নিয়োগে এদেরকে কিভাবে দেওয়া যায়, ঢোকানো যায়। ধরুন সাবজেক্ট নেই, ধরুন কোনো একটা নাম, কোনো একটা নাম আছে, তার সাবজেক্ট জানি না, ক্যাটাগরি কি জানি না, বাড়ির অ্যাড্রেস, বাবার নাম জানি না, একই নামে তো অনেক লোক থাকতে পারে। এবার চট করে একে অন্য একটা সাবজেক্টে, তার সাবজেক্টে এসএসসির নতুন পরীক্ষায় পাশ করিয়ে ঢুকিয়ে দিল। আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ একই নামে যে তালিকা, এই দাগিদের তালিকাটা বের করা হয়েছে, টেন্টেডদের তালিকাটা, সেই নামের সাথে তালিকায় একই নামে অন্য কেউ যদি নতুন পরীক্ষায় স্থান পেয়ে যায়, আপনি তো সেটাকে চ্যালেঞ্জ করার জায়গায় থাকছেন না, প্রমাণই করতে পারবেন না, মেলাতে পারবেন না। এইভাবে এসএসসি চেয়েছিল তালিকাটা অসম্পূর্ণ রেখে চাকরিটায় যারা চর্যবৃত্তি করেছে, টেন্টেড, তাদেরকে ঢুকিয়ে দেওয়া। ঠিক এই কারণেই দেখবেন কখনো রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছে এদের পরীক্ষায় বসতে না দিলে এদের মৌলিক অধিকারকে খর্ব করা হবে। কল্যাণবাবু ডিরেক্ট বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই কথাটারই প্রতিধ্বনি এসএসসি পর্ষদ এবং
আজকে আপনার সরকার বারবার করছে যে আমরা কারো চাকরি খাওয়ার বা কারো চাকরি চলে যাক সেটা চাই না। অর্থাৎ বকলমে এই যে চোরগুলোকে, এই যে চাকরি যারা চুরি করেছে অযোগ্য, সাদা খাতা জমা দিয়ে আমার আপনার বাড়ির সন্তানদের যারা 10 বছর পড়িয়ে গেল, তাদেরকে বাঁচানোর দায়টা, ঠিক এই দায়টাই রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ দিয়েও কিন্তু আমরা একাধিকবার পেয়েছি। এই যে বলে না যে দরদের ছোঁয়া, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, দরদের ছোঁয়ার চাইতে কিছু নেই এই জগতে, এই যে দরদের ছোঁয়াটা এদের প্রতি, এটাই কারণ যে বারবার তারা আদালতকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে অমান্য করে যাচ্ছে। কিন্তু দাদা একেবারেই এই যে তালিকা নিয়ে এত গন্ডগোল, যারা টাকা নিয়েছে তাদের তালিকা তো আমরা এখনো পেলাম না। না, সেটাই তো অদ্ভুত, যে যারা চাকরিটা বিক্রি করলো খোলমখুচির মতন রাস্তায় দাঁড়িয়ে, পানের দোকানে, ফুটপাতে, হ্যাঁ ঠিক আছে, এজেন্ট লাগিয়ে, মানিক বন্দ্যোপাধ্যায়, মানিকবাবু, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আপনার সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নাম এই তালিকায়, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে আর কে কে যে আছে আমাদের অনেকের নাম আমরা জানি না। শিক্ষা দপ্তরের সবাই, এসএসসির বড় বড় আধিকারিক প্রত্যেকে, তৎকালীন চেয়ারম্যান এসএসসির তিনিও, তারা যেভাবে বিক্রিটা করলো, এটা হাইকোর্টের ভাষায় যেটা সংগঠিত ক্রাইম করলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো তাদের কোনো শাস্তি হবে কি? পার্থবাবু জামিন পেয়ে গেছেন, আজকালের মধ্যে তিনি বেরিয়ে যাবেন। সাফার করলো কারা? যারা বাধ্য হলো চাকরিটা কিনতে, যারা এই চাকরি চোরদের জন্য তাদের নিজের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিটাও সন্দেহের বশত হয়ে চাকরিটা খোয়াতে বাধ্য হলো, তারা কি ন্যায় পাবে না? একটার পর একটা চাকরি চলে যাওয়া যোগ্য ছেলে মেয়েরা হয় আত্মহত্যা করছে, না হলে দুশ্চিন্তায় রোগে ভোগে মারা যাচ্ছে। তালিকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা ভ্যালিড প্রশ্ন, যারা চাকরিটা বিক্রি করলো, যারা চাকরিটা চুরি করলো, যারা চাকরিটা বাজারে বিক্রি করলো, তাদের কবে শাস্তি হবে? তাদের তালিকা কি বেরোবে না? দাদা একেবারেই একদিকে যেমন এসএসসি, অন্যদিকে একেবারে প্রাইমারির ক্ষেত্রে আবারও হাইকোর্টে দ্বারস্থ হয়েছে প্রায় 300 জন পরীক্ষার্থী। তাদের কথা অনুযায়ী 20টা প্রশ্ন ভুল ছিল, তারা উত্তর দিয়ে আসার পরেও সেই নাম্বার নাকি তারা পাননি। তাহলে কিসের ভিত্তিতে নতুন নিয়োগ হচ্ছে? না দেখুন, প্রাইমারিটা আমি বারবার বলেছি যে প্রাইমারির চাকরিটা 14, তার পরবর্তী যতগুলো প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে, প্রত্যেকটার যদি দুর্নীতিটাকে দিনের আলোয় আগামীতে প্রতিষ্ঠিত হয়, চাকরি হারার সংখ্যাটা 70,000 ক্রস করবে। কেন আমি আপনাকে বলছি, এই যে আজকে নাম্বার নিয়ে যে এই যে অভিযোগটা হাইকোর্টে, যেটা প্রাইমারি ফেসিতে হাইকোর্টও কিন্তু স্যাটিসফাই হয়ে প্রশ্ন করেছে হাইকোর্ট, যে যদি নাম্বারই না দিয়ে থাকেন, বাড়তি নাম্বারটা ভুল প্রশ্নের জন্য, ভুল প্রশ্ন যদি কোনো অথরিটি করে, আর্টিকেল 12 অর্থাৎ রিক্রুটমেন্ট অথরিটি যদি ভুল প্রশ্ন করে, তাহলে সবাইকে নাম্বারটা দিতে হবে। 20খানা প্রশ্ন ভুল, 20খানা প্রশ্ন ভুল, মানে এটা তো আর সহজভাবে ভুল নয়, টেকনিক্যাল এরর নয়, এটা ইচ্ছাকৃত এরর। কেন আমি আপনাকে বলছি, এই এররগুলোর এইটা প্রথম নয়। 2014 টেট সেকেন্ড সাপ্লিমেন্টারি ফাইনাল চার্জশিট সিবিআইয়ের স্পেশাল কোর্টে দেয়, সেখানে কি বলা হয়েছিল, আন্ডার সেকশন 173(8) সিআরপিসিতে, তখন সিআরপিসি ছিল, চার্জশিটে পার্থ, মানিক আর প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। ভালো কথা। 2014 টেটের ফল বেরোয় 2016 14ই সেপ্টেম্বর। কি ছিল? 270 জনকে 1 নম্বর করে বাড়িয়ে প্রাইমারিতে চাকরি দেওয়া হয়। এই যে নাম্বার বাড়িয়ে দেওয়ার খেলাটা, নাম্বার বাড়িয়ে, এবং 2017-তে নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর, শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থবাবুর ওএসডিকে আরও 269 জন চাকরি প্রার্থীর তালিকা দিয়ে বলেন এদের যথারীতি অ্যাপটিটিউড টেস্ট কিছুই নেওয়া হয়নি, নাম্বার বাড়িয়ে চাকরিটা দেওয়া হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে, 20 নাম্বার গলদ, প্রশ্ন গলদ, এটা স্বাভাবিক অঙ্কে কিন্তু টেকনিক্যাল এরর বা ভুল প্রশ্ন নয়, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটা ঘটনা, কৌশল। কেন আমি আপনাকে বলি, ভুল প্রশ্ন, একাধিক ছেলে মেয়ে ভুল উত্তর দেবে, যারা পয়সা দিয়েছে তাদের নাম্বারটা দেওয়া হবে, আর যারা পয়সা দেয়নি
তাদের নাম্বারটা দেওয়া হবে না। এবার এরা চ্যালেঞ্জ করেছে এত বছর পরে, চ্যালেঞ্জ মামলা চলবে, যদি চ্যালেঞ্জ কেউ না করে থাকে তারটা হবে না। দ্বিতীয়, সরকার এটা করে এই কারণে আগামীতে চ্যালেঞ্জ হোক, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন, মোটা টাকার অঙ্ক সরকারের কোষাগারে ভর্তি হয়ে গেছে, আপনি চাকরিটা দেবেন না, মিথ্যে কথা বলছেন, তাই আপনাকে কি করতে হবে, ইচ্ছাকৃতভাবে এমন মেজর ত্রুটি রাখতে হবে যেটা পরবর্তীকালে চ্যালেঞ্জ হলে অন্তত সেটা আর না টেকে। চাকরিটা চলে গেল, চাকরিটা পোস্টপন্ডেড হলো, টেকনিক্যাল কারণ দেখিয়ে সরকার বেঁচে গেল। সরকারের তো এইসব দুর্নীতি করা লোকেদের তালিকা আজ অবধি প্রকাশিত হয়নি। মার খেলো কারা? এই পরীক্ষার্থীরা, যারা তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের পরিশ্রমকে জলাঞ্জলি দিয়ে পয়সার বিনিময়ে অ্যাপ্লাইটা করলো, তাদের পয়সা গেল, সময় গেল, তাদের মূল্যবান যে শিক্ষাগত যোগ্যতা সেটার ভুল জাজমেন্ট হলো, চাকরিটা তারা পেলেন না। সরকার পরের বছর আবার একটা অ্যাড বের করলো। কিসের ভিত্তিতে তাহলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইমারির? হ্যাঁ, এটা একটাই কারণে সরকার জেনে বুঝে এটা করে। দেখুন, এখনো পর্যন্ত 2011 সরকার ক্ষমতায় আসার পরে রিক্রুটমেন্ট যে কটা হয়েছে, হয় ভুল করেছে, প্রশ্ন ভুল ছিল, কিংবা নিয়ম এমন ভুল ছিল। এই যে এবার এসএসসি 16 ক্যান্সেল হওয়া এসএসসি 16 নিয়মে করার পরিবর্তে এরা কী করলো, নতুন নিয়মে করলো। যেই নিয়মে পুরনো নিয়ম ছিল 45% নাম্বার পেলেই তারা পরীক্ষায় বসতে পারবে, এরা 50% করে দিল। কেন করলো? এরা জানতো না যে 16 নিয়মে 45 ছিল, জানার তো কথা। কেন করলো? কারণ এইসব করলে পরে পরীক্ষাটা চ্যালেঞ্জ হবে, পরীক্ষাটা বাতিল হবে। মমতা ব্যানার্জি ধাই নৃত্য করতে করতে কার্নিভালের মধ্যে নেচে নেচে মিডিয়ার সামনে স্নো পাউডার মেখে মিথ্যা কথা বলতে পারবে। আমি চাকরি দিতে চাই, বিরোধীরা দিতে চায় না। ওই যে বিকাশবাবু দায়ী, ওই যে কৌস্তব চ্যাটার্জি দায়ী, ওই যে সুদীপ্ত সেনগুপ্ত দায়ী, ওই যে বিক্রম চ্যাটার্জি দায়ী, এরা চাকরি খায়, ওই যে ফিরদৌস শামীম দায়ী। এই যে বাইলাইনটা তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে বন্যা হলে বহিরাগত জল, আপনি শুনেছেন, পাহাড়ের উঁচুতে বন্যা হয়েছে, তার দলের নেতা মন্ত্রীরা পাহাড়, জল, জঙ্গল সাফ করে রিসোর্ট বানিয়ে, বাঁধ ভেঙে গুড়িয়ে সব কিছু শেষ করে দেওয়ার পরে যখন পাহাড়ে বৃষ্টি হয়ে এক পশলা বৃষ্টিতে সব ভেসে গেছে, তখন দায়ী হলো কে? নেপাল, ভুটান আর ডিবিসি দক্ষিণবঙ্গ থেকে জল সুসুর করে নিচ থেকে উপরে তুললো, ওখানে বন্যা হলো। এই যে ভূগোলের জ্ঞান মুখ্যমন্ত্রীর, আপনি বিশ্বাস করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো না জেনে বলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো ইচ্ছা করে এই মিথ্যাচারগুলো করেন, কারণ এই মিথ্যাচারগুলো মিডিয়া সেই জায়গাটায় হাইপ করে একটু রাখবে। আসল যে রাজ্য সরকারের ব্যর্থতা, সেটা পুরোপুরি মানুষের নজর থেকে সরে যাবে। আজকে বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বুম নিয়ে বিরোধীরা না হয় মামলা করে চাকরিটা খেয়ে ফেলেছে, আপনারা মামলা করার সুযোগটা দেন কেন? আপনারা দিনের পর দিন এই ভুলগুলো করেন কেন? উত্তর নেই তার। আমরা কোনো ভুল করি না, আমরা ধোয়া তুলসী পাতা, আমরা জীবনে কোনো ভুল করিনি। যা ভুল করেছে কে? যা ভুল করেছে বরুণ দেব, যা ভুল করেছে সূর্যদেব, যা ভুল করেছে ডিবিসি, যা ভুল করেছে নরেন্দ্র মোদী, যা ভুল করেছে ফিরদৌস শামীম, যা ভুল করেছে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা কিচ্ছুটি ভুল করিনি। অর্থাৎ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়েছেন যিনি পাওয়ার ক্ষমতা অপব্যবহার করবেন কিন্তু দায়িত্ব নেবেন না, পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি। আমাদের দুর্ভাগ্য এখানে গিয়ে আজকে তার রাজ্য সরকার একের পর এক পরীক্ষার নামে যে জাল জোচ্চুরি রাহাজানি করেছে, তারপরে এই সরকারের প্রধান যে কায়দায় নিজের ফেস সেভিং ভূমিকা নিতে গিয়ে মিথ্যাচার করেছে, তাতে একটা জিনিস প্রমাণিত, এই সরকার পরীক্ষার মাধ্যমে চাকরি কাউকে দিতে চায়নি। এদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা পয়সা দিয়েই চাকরি পেতে হবে, আর যদি পয়সা না দাও, এইভাবে চাকরি পরীক্ষা দিলেও আমি এমনভাবে চাকরি পরীক্ষাটাকে কন্ডাক্ট করব, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমও আমার, ছালাও আমার, তোমার কিচ্ছু নেই। তোমার একটাই দুর্ভাগ্য, তুমি এই রাজ্যে জন্মেছ, শিক্ষিত হয়েছ, বাস।